হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফ্যাশন স্পাইস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ছোট বাচ্চাদের নিমা ড্রেস কাটিং এবং সেলাই করে দেখাবো। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো এখানে এই ড্রেসটি তৈরি করার জন্য আমি একটা কাপড়কে প্রথমে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমি এখানে কাপড়টির লেন্থ 22 ইঞ্চি পরিমাণ রেখে ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি এবং এর ওয়াইড এখানে আপনারা যতখানি চান ততখানি রাখতে পারেন। আমি প্রায় 20 ইঞ্চি পরিমাণ চওড়া রেখেছি। আমি এই ড্রেসটা 2 থেকে 3 বছরের বেবির জন্য তৈরি করছি, তো যার অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে 21 ইঞ্চি পরিমাণ। তো তার জন্য এখানে আমি 22 ইঞ্চি পরিমাণ নিচ্ছি এবং এখানে উপরে ফিতার জন্য আরও 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা লেন্থ বেড়ে যাবে, যার কারণে আমাদের ড্রেসটি সেলাইয়ের পরে 20 ইঞ্চি পরিমাণে থাকবে। কাপড়টির এক্সট্রা অংশটা কেটে ফেলার পর আমরা উপর থেকে 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং এই ফিতার ঘরের জন্য এই অংশটাকে আমরা ভাঁজ দিয়ে নেব। এরপরে আমরা খোলা সাইড থেকে আর্মহোলের জন্য 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং আর্মহোলের লম্বা এখানে নিয়ে নিলাম 3.5 ইঞ্চি পরিমাণ। তো এবারে রাউন্ড শেপ দিয়ে এই অংশটাকে আমরা কাটিং করে নেব। আমি এই ড্রেসটা 2 থেকে 3 বছরের বেবির জন্য তৈরি করছি। তো আপনারা যদি এর থেকে কম বা বেশি বয়সী বেবিদের জন্য তৈরি করেন তাহলে আর্মহোলের মাপটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, এই 1/2 ইঞ্চি মতো প্রায়। এরপরে উপরের যে জোড়ার অংশটা রয়েছে সেই অংশটাকে কেটে আমি কাপড়টাকে আলাদা করে নিচ্ছি। ব্যাস, আমাদের কাপড় কাটিং করা কিন্তু জাস্ট এতটুকুই। এবারে আমরা ড্রেসটি সেলাই করব। এবারে আমি কাপড়টিকে সেলাই করতে চলে এসেছি, আর এবার ড্রেসের এই দুইটা কাপড়টিকে আমি আলাদা করে নিচ্ছি এবং আর্মহোলের অংশটা আমি খুবই চিকন করে প্রথমে একটা চিকন ভাঁজ দিয়ে নিয়ে তারপরে আরও একটা ভাঁজ দিয়ে এরকমভাবে সেলাই বসিয়ে দিচ্ছি। তো যারা অনেক বেশি কেতা দুরস্থ তারা চাইলে আলাদা পট্টি ইউজ করতে পারেন। তো আমি আর কোনো ঝামেলায় যাচ্ছি না, এরকমভাবে আমি প্রত্যেকটা আর্মহোলই এরকমভাবে সেলাই করে নিচ্ছি। তো দুটো পার্টই এরকমভাবে সেলাই করে নেওয়ার পর সেই যে আমি 1.5 ইঞ্চিতে ভাঁজ দিয়ে নিয়েছিলাম সেই ভাঁজটিকে আমি আরেকটু নোটিশেবল করে নিচ্ছি এবং এরপরে আমি খুবই চিকন করে একটা ভাঁজ দিয়ে নিয়ে এরপরে এই দাগ বরাবর আরও একটি ভাঁজ দিয়ে সেলাই বসিয়ে দিব। তো দুটো পার্টই এরকম সেলাই করে নেওয়ার পরে একটা পার্টের উপর আর একটা পার্ট এরকমভাবে সেট করে উপর থেকে সমানভাবে আমি আর্মহোলের সাইড থেকে সেলাই করে নিচ্ছি।
সেমভাবে আমি অপর পাশটিও জয়েন করে নিচ্ছি। এবার লেন্থের পোর্শনটাও আমরা সেমভাবে চিকন করে ভাঁজ দিয়ে নিয়ে এরপর আরও একটা ভাঁজ দিয়ে এরপর দিয়ে সেলাই বসিয়ে দিব। আমাদের ড্রেসটি তৈরি করা হয়ে গিয়েছে, এবারে ফিতা তৈরির পালা। তো তার জন্য এখানে আমি প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ একটা কাপড়কে এরকম দুই পাশ থেকে ভাঁজ করে নিয়ে মাঝখানে আরও একটা ভাঁজ দিয়ে ফিতাটিকে তৈরি করে নিচ্ছি। তো ফিতার দুই প্রান্তে টাসেল লাগানোর জন্য একটা কাপড়কে এরকম দুই ভাঁজে ভাঁজ করে নিয়ে আমি ত্রিভুজ আকৃতির করে কেটে নিচ্ছি কাপড়টিকে। এরকমভাবে বেশ কয়েকটা প্রায় 4টা কাপড়কে কেটে নিয়েছি। এবারে ফিতাটির একটা প্রান্ত এরকম টাসেলের মধ্যে এরকমভাবে রেখে কোণা বরাবর সেলাই বসিয়ে দিচ্ছি। তো ফিতার এক প্রান্তে এরকম টাসেল লাগানোর পর তারপর আমরা একটা সেফটি পিনের সাহায্যে ফিতারটিকে ইনসার্ট করে নেব। এরপর আরও একটি টাসেল লাগাবো। তো সেমভাবে আমি আরও একটি ফিতা এভাবে লাগিয়ে নিয়েছি। আমার ড্রেসটি তৈরি করা হয়ে গিয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে। আর যদি হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে নেক্সট নোটিফিকেশন পেতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।